বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি অতি গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই বছরে অর্থাৎ 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা জানো তোমাদের সিলেবাস 30 থেকে 35% কম করা হয়েছে করোনা ভাইরাসের জন্য। তো যাই হোক, তোমাদের আমি এখন সেই সংশোধিত সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি। সংশোধিত সিলেবাসটি দেখানোর পরেই আমি চলে যাব তোমাদের আজকের আলোচনা অংশে। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গেই তোমাদের বন্ধুদের মাঝেও কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে। তো চলো দেখে নাও আজকের সংশোধিত সিলেবাসটি। তোমাদের 5টি লেসন পরীক্ষা হবে। প্রথম লেসন রয়েছে ফাদার সেলফ, লেসন 2 ফ্যাবল, লেসন 3 দি প্যাসিং অ্যাওয়ে অফ বাপু, লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, লেসন 5 আওয়ার রানওয়ে কাইট। আর তার সঙ্গে তোমাদের গ্রামার রাইটিং স্কিল রয়েছে। তো আজকে আমি তোমাদের প্রথমে ফাদার সেলফের 1 নম্বর, 2 নম্বর, তারপরে MCQ এবং SAQ, তার সঙ্গে স্টেটমেন্ট এবং রিজন, এই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে পুরোটাই আজকে দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমাদের এক এক করে আমি ফ্যাবেল, দ্য প্যাসিং অ্যাওয়ে বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট, এই অধ্যায়গুলো নিয়েও আমি ভিডিও বানাবো। তোমরা অবশ্যই ভিডিওগুলিকে গুরুত্ব সহকারে দেখতে থাকো। চলো শুরু করি আজকে আলোচনা, অর্থাৎ ফাদার্স হেল্প থেকে আমরা প্রশ্নগুলো এক এক করে দেখে নিই। চোজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আমি তোমাদের এতগুলো প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি না, পড়ে শোনা অনেক সময় লেগে যাবে। জাস্ট আমি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা স্ক্রিনে দেখেই তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো আমি এই প্রত্যেকটি প্রশ্ন যদি পড়ে শোনা অনেক সময় লেগে যাবে। জাস্ট আমি সংক্ষিপ্ত আকারেই জাস্ট উত্তরটি বলে দিচ্ছি, তোমরা লিখে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করবে। প্রথম প্রশ্নের উত্তর 9:30 AM, দ্বিতীয় প্রশ্নের উত্তর কিচেন, তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ফ্রাইডে, 4 নম্বর প্রশ্নের উত্তর 9 o'clock, 5 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে জেনারিয়াসলি, 6 নম্বর প্রশ্নের উত্তর নো মুভ অ্যাবাউট ইন এ আইডল ম্যানার। তোমাদের 7ম প্রশ্নের উত্তর হচ্ছে সানডে, 8ম প্রশ্নের উত্তর হচ্ছে বিং লেট টু স্যামুয়েলস ক্লাস, 9 প্রশ্নের উত্তর হচ্ছে স্যামুয়েল, আর 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্ট্রিক্ট। তোমাদের রাইট টি আর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ সত্য মিথ্যে কেন হলো সে বিষয়ে তোমাদের কারণ জানাতে বলা হয়েছে। সামি ওয়াজ রিডেক্টেন্ট। প্রথম প্রশ্নের উত্তরটা হবে ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট পাশে লেখা রয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে ফলস, আর পাশে সেই ফলসের কারণ লেখা রয়েছে। তোমাদের তৃতীয় প্রশ্নটা হবে তোমাদের F, তার কারণ ফলস, সেই ফলসের কারণগুলো লেখা রয়েছে। চতুর্থটা হবে ট্রি, পঞ্চমটা হবে ফলস, এবং ষষ্ঠ হবে ফলস, এবং সপ্তম হবে ফলস, অষ্টম হবে ফলস, নবম হবে ট্রু, দশমটা হবে ট্রু। এক এক করে তোমাদের সেই উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব স্টেটমেন্ট অ্যান্ড রিজন, অর্থাৎ বিবৃতি এবং তার কারণগুলি। প্রথম বিবৃতি এবং প্রথমেই যে স্টেটমেন্ট কারণ আর রিজন রয়েছে, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টেটমেন্ট ছিল, সেটা লিখে দিতে হবে সামি হ্যাড এ শাডার ইন দ্য মর্নিং হোয়াইল লেইং ইন দ্য বেড। আর রিজন রয়েছে ডান দিকে, সেখানে লিখে দিতে হবে স্যামুয়েল ওয়াজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তোমাদের যে 1 নম্বর প্রশ্ন রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এগুলো দেখে নাও। হোয়াট ডিড সামি রিলাইজ লেইং ইন বেড, স্বামী ঘুমিয়ে কি সে ভাবছিল, কি স্মরণ করছিল, সেটা প্রশ্ন রয়েছে। উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। হোয়াই ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স, স্বামী তার কৌশল চেঞ্জ করেছিল কেন, উত্তর লেখা রয়েছে। হাউ ওয়াজ স্বামীজ ফাদার, স্বামীর বাবা কেমন ছিল। হোয়ার ওয়াজ স্বামী হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর প্রার্থনা কক্ষে থাকার কথা তখন সে কোথায় ছিল, সে বিষয়ে উত্তর দেখে নাও। হোয়াট ডিড স্বামী মাদার সাজেস্টেড, এবং স্বামীর মা তাকে কী প্রস্তাব দিয়েছিল সে বিষয়ে উত্তর লেখা রয়েছে। এবার ইউনিট 2 থেকে দেখে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ,
প্রথম প্রশ্নের উত্তর আনএক্সপেক্টেড টার্ন, দ্বিতীয় প্রশ্ন উত্তর অবজেক্টিভ লেটার, তৃতীয় প্রশ্ন উত্তর হেডমাস্টার, চতুর্থ প্রশ্ন হচ্ছে ওয়ারি। পঞ্চম প্রশ্ন উত্তর হচ্ছে ওরস্ট বয়, সামি ওয়াজ বোথার্ড বাই হিজ কনসিয়াসনেস। সপ্তম প্রশ্ন উত্তর রোড সাইড। অষ্টম প্রশ্ন উত্তর গুড ম্যান। নবম প্রশ্ন উত্তর রিগার্ড। দশম প্রশ্ন উত্তর বোথ অফ দেম। দি ওড এলিগেশনস মেন্স দ্য কমপ্লেন্ট। 12 নম্বর প্রশ্ন উত্তর স্যামুয়েল হ্যাড এ ড্রাগ ফেস, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ইয়েলো। এবার আমরা 1 নম্বরের প্রশ্নগুলি কী রয়েছে সেগুলো দেখে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমেই শূন্যস্থাপন করতে বলা হয়েছে সামি ওয়াজ হোপড ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল। দ্বিতীয় প্রশ্ন ফাদার্স বিহেভিয়ার টু আনএক্সপেক্টেড টার্ন, নো অ্যামাউন্ট অফ প্রোটেক্ট উড চেঞ্জ সামিজ ফাদার ইজ মাইন্ড। চতুর্থ প্রশ্ন তো দেখে নাও, এ লং লেটার টু দ্য হেডমাস্টার। পঞ্চম প্রশ্নের উত্তর অ্যান এলফ ইনভলভ। ষষ্ঠ প্রশ্ন উত্তর ইফ হিজ ডিসক্রিপশনস টু স্যামুয়েলস হ্যাড বিন অ্যাকুরেট। সপ্তম প্রশ্ন উত্তর রিগার্ড। অষ্টম প্রশ্ন উত্তর আপ দ্য রিয়েল উইথ দ্য ইমাজিন্ড। নবম প্রশ্ন উত্তর গ্রিভিউড ফর হিম। দশম প্রশ্ন উত্তর আনসেভেন চিক। 11 নম্বর প্রশ্ন উত্তর সরোস। তারপরে স্বামী কনসিয়াস ওয়াজ বোথার্ড এজ। Personally, he was much more friendly than the other teachers. What মানে কি এবং হয় কেন এখানে উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখে সেগুলো লিখে নাও, অনেক ক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ হোয়াট হ্যাড ফাদার কম্পোস্ট। উত্তর লেখা রয়েছে হোয়াট টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, হোয়াট উড নট চেঞ্জ সামি's ফাদার্স মাইন্ড, হাউ ডিড সামি গো টু স্কুল, হোয়াট bothered সামি। 4 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ওয়াজ নট সামি শিওর অফ, হোয়াই ডিড সামি স্টপ অন দ্য রোড সাইড, হাউ ওয়াজ স্যামুয়েল পার্সোনালি, হোয়াট কুড নট সামি রিসাইটেড। উত্তর লেখা রয়েছে নিচে, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল দেখতে কেমন ছিল। এবার 3 থেকে প্রশ্ন দেখে নাও, স্যামুয়েল ওয়াজ টিচিং ম্যাথ। According to Samuel, Samuel was late for half an hour হবে। Samuel was inspecting student home lessons. This school hour would end at 4:30 p.m. The headmaster had gone on a leave for a week. The headmaster was on a leave for 1 week. সপ্তম প্রশ্ন দেখে নাও, হোম লাইসেন্স। অষ্টম প্রশ্ন উত্তর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। নবম প্রশ্ন উত্তর 4:30 p.m. ইফ স্যামুয়েলস স্কল্ড সামি অ্যাগেন হি শুড নট কাম টু হিজ ফাদার। রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে প্রশ্নগুলো সত্য কেন হলো, মিথ্যে কেন হলো, তার সপক্ষে যুক্তি চাওয়া হয়েছে। আমি আর পড়ছি না, তোমরা দেখতেই পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন 2, তোমার 2 নম্বর প্রশ্ন রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়েন ডিড অ্যান আইডিয়া অকার টু সামি, why would Sami decide to send the letter at the end of the day? 3 নম্বর প্রশ্ন, what was Samuel doing when Sami stood at the entrance of the class? What was the unexpected questions from Samuel? We want parent like him who said this and why? According to Sami, when did Samuel get most angry? What the poem informed what Sami father did not, what Sami's father did with the letter. Complete the following sentence with information from the text. As Sami entered the school gate, an idea occurred to him. Sami stood at the entrance of his class.
Fathers snatched the little away from Sami and তো লেখা রয়েছে there was a change, there was a chance, Seven's might. Samuel said the wanted more parent like. তো এই ছিল তোমাদের ফাদার্স হেল্প এই গল্পটির সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই উত্তরগুলি তোমার কোনো অংশেই এই উত্তরগুলোকে তোমরা অবশ্যই এই উত্তরগুলোকে খুব গুরুত্ব অর্থাৎ যত্ন সহকারে তোমাদের খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করতে থাকো, আর তোমার সমস্ত প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। যাই হোক, শুরুতে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আবারও তোমাদের আমি অভিনন্দন জানাচ্ছি।